আসলে আমার ভাই যেটা বলেছে যে মুক্তি আপা সব জায়গায় যায় কিন্তু টাকা একটু কম দেয়, তাই না? টাকা কোথায় পাবো? মানে ভাই চেয়ারম্যান, যার নয় কোনো গতি সেই হয় সহ-সভাপতি, এটাই বাস্তব সত্য কথা। কোরআনের মাহফিলে আজ আলেমের বক্তব্য বন্ধ করে দিয়ে অন্যকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কোরআনের মাহফিল। এই মাহফিলে আলেমরা কথা বলবে, বাকি সবাই চুপ থেকে শোনা রাখবে। সাফ কথা, আমার কথা বলতে মন চায়, 2-3 লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে মানুষ দাওয়াত দেন, দেখি আনতে পারেন কিনা। এখানে আলেমদেরকে নিয়ে এসে তাদের ফেস ভ্যালু ব্যবহার করে এই ভণ্ডামির দিন আর সামনে আগে তো দেওয়া যাবে না। আমরা উত্তরবঙ্গে মাঝে মাঝে দেখি ওয়াজের স্টেজে বক্তব্য, মহিলা কি কমিশনার না মেম্বার কোরআনের প্যান্ডেলে বক্তব্য দেয় জাতির সামনে। এটা কি রাজনীতির প্যান্ডেল? বলেন, সহজ কথা বলেন। আমাদের ওয়াজের প্যান্ডেলগুলো কি রাজনীতির স্টেজ? তো রাজনীতির বক্তাদের নাম কেন আর বক্তব্য কেন? ওয়াজের প্যান্ডেলে যদি রাজনীতির নেতা বক্তব্য দিয়ে ভোট চায়, তাহলে আলেম ওলামা কোরআন হাতে নিয়ে রাজনীতির ওয়াজ করবে কঠিনভাবে। নিজের বেলায় কুরু কুরু, আমগো বেলায় মাকরু, বদমাস। আল্লাহ হেদায়াত দান করুন। কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কা নাউজুবিল্লাহ। মসজিদে ঢুইকা ভোট চায়, আর ইমাম সাহেব যদি ইসলামের লাইনে কোনো দল করে তাই উপরে বিপদ। এটা কোন স্বৈরাচারী আচরণ? আবার জীবনভর ডাউলের ভানি আটার রুটি খাইয়া কোরআন হাদিস শিখলাম, কষ্ট করলাম। কি পরিমাণ কষ্টের কোনো ভাষা নাই। এত পরিমাণ কষ্ট করছি। কোরআন হাদিসের কি আছে? কয়টা আয়াত, কয়টা অক্ষর, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কোরআনের বিধান কিরকম, কি কি আল্লাহ পাক এই মাসআলা বয়ান করছেন, বিধান কিভাবে দিয়েছেন, কোন বিধান কিভাবে অবতীর্ণ হয়েছে, এর মেয়াদ কি, কোন আয়াতের হুকুম এখনো জারি আছে, কোন আয়াতের হুকুম জারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের কি কি আয়াত দিছেন, সংসারের আয়াতগুলো কি কি, জাকাতের উপরে, অর্থনীতির উপরে আয়াতগুলো কি কি, সবগুলো ঘেটে ঘেটে তাফসিরের লাইনে, ফিকহের লাইনে, মাসআলাগত গ্রামারের লাইনে পড়তে 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 ওলামায়ে কেরাম জীবন শেষ। মানুষকে বয়ানে বসলেই একটা বেয়াদব, বেনামাজি, সুদখোর সে এসে ডিরেকশন দেয়, বয়ানটা এমন করেন। এ সোজা হয়ে যেত। আপনারা যদি আবার পাবলিক দাঁড়ায় কইতেন হুজুরের সাথে বেয়াদবি চলবে না, একটা আওয়াজ দিতেন সব বেয়াদব সাইজ হয়ে যেত।